ইলেকশন কমিশন বিজেপির বি টিম হিসেবে কাজ করছে। এরা চাইছে যে বাংলার হাত থেকে, বাংলার মানুষের হাত থেকে, বাঙালির হাত থেকে সব চলে যাক। দিদিকে হারানো এখন এদের জীবনের সব থেকে বড় লক্ষ্য। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কার্যকর্তাদের সাথে মিটিং করে বলছে যে 21টা রাজ্য আমাদের রয়েছে, 22তম আমার বাংলা চাই, তা নাহলে রাতে আমার ঘুম আসছে না, তার জন্য যা করতে হয় করো। একদিকে কার্যকর্তাদের ব্রেন ওয়াশিং চলছে, তাদের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, আর অন্যদিকে বি টিম বানিয়ে এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং ভ্যানিশ কুমারকে সঙ্গে নিয়ে যত রকম ভাবে সম্ভব বাংলাকে, বাংলার প্রশাসনকে, প্রশাসনের কাঠামোকে ভঙ্গুর করার চেষ্টা করা হচ্ছে। এরা প্রত্যেকে নিজেদের জীবনে দুর্নীতি করেছে, স্ক্যাম করেছে, ফৌজদারি করেছে, নানান রকমের অপরাধ করেছে। সেই অপরাধ থেকে কোনো না কোনো সময় বিজেপি তাদেরকে বাঁচিয়েছে এবং এখন এটা ফেরত দিতে হবে। তাদের কৃতজ্ঞতা, বিজেপির প্রতি তাদের আনুগত্য সব ফেরত দেওয়ার সময় এসেছে। তাই ইলেকশন কমিশন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর সাথে সমন্বয় বজায় রাখার জন্য এবং তাদের চোখ, নাক, কান, ডান হাত, বাহাত হয়ে কাজ করার জন্য এই লোকগুলোকে এখানে পাঠানো হয়েছে, যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে চাপে রাখা যায়। 11 জন জেলা শাসককে বদলি করে দেওয়া হয়েছে। ব্রাত্যদা বলছিলেন 70-এর ওপর অফিসার, তাদেরকে রাতারাতি বদল করে দেওয়া হয়েছে। নানান স্তরের আধিকারিক যারা পশ্চিমবঙ্গকে হাতের তালুর মতো চেনে, তাদেরকে সরিয়ে দিয়ে আপনি কাদেরকে বসাচ্ছেন? ইউ ওয়ান্ট টু ক্রিয়েট আনরেস্ট। জ্ঞানেশ কুমার বলেছিলেন যে ওনার ফুল কন্ট্রোল চাই, তো ফুল কন্ট্রোল আপনার কাছে আছে। এখন যদি কোনো রকমের ক্ষয়ক্ষতি হয়, এখন যদি কোনো রকমের ইনসিডেন্ট হয়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ী থাকবে না, তার জন্য জ্ঞানেশ কুমার দায়ী থাকবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট গ্লিচ ইন দিস কান্ট্রি এট দ্য মোমেন্ট।